হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেকদিন পর আসলাম, রিজন আছে বলতেছি। সো আমি ইদানিং খুব খুশি কজ আমার ফেসবুক পেজটা মানে যেটাই ছাড়তেছি ট্রেন্ডিংয়ে চলে যাইতেছে, দ্যাটস ওয়াই আমি অনেক হ্যাপি। এই যে আমার ফেসবুক পেজ, সবাই প্লিজ ফলো অ্যান্ড লাইক দিবেন। আর আসার রিজনটা হচ্ছে এই যে তুফানের তো অনেক হাইপ, আমার এই সবাই যেহেতু ফেসবুক পেজটাও আমার ট্রেন্ডিংয়ে এখন, দ্যাটস ওয়াই অনেকেই ইনবক্স করতেছে আর বলতেছে যে ভাইয়া অনেকেই মানে রিভিউ দিতেছে, আপনিও রিভিউ দেন। কিসের রিভিউ দিব, তো তুফানের রিভিউ দেন, এখন খুব হাইপ চলতেছে। মাত্র নাকি কয়েক ঘন্টা হয়েছে রিলিজ দিয়ে, তো এত হাইপ আগে থেকে হাইপ ছিল। সবাই বলা বলি করছিল, ইউটিউবে ঢুকলে দেখা যায় তুফান এই হবে তুফান ওই হবে। তো লেটস সি, দেখা যায় কেমন হয়েছে। আমি এখন অবধি দেখি নাই, সো আমি যদি দেখতাম তাহলে এখন রিয়াকশনটা দিতে পারতাম না, দ্যাটস ওয়াই আমি এখনও দেখি নাই। সো আই ওয়ান্ট গিভ এ রিয়েল রিয়াকশন, দ্যাটস ওয়াই আই ডোন্ট ওয়াচ। বাট নাও লেটস সি, দেখা যাক কী হয়। ফার্স্ট আমি সার্চ করে নিব তুফান, TOO বাপরে, জাস্ট টু লেখছি তাতি, তুফান মুভি টেলার, তুফান মুভি সং, তুফান টেলার, তুফান মুভি শুটিং, তুফান, জাস্ট তুফানেরই কারবার, তুফান শাকিব খান, তুফান রিয়াকশন, তুফান টিচার। ওকে, তার মানে ভালোই হাইপ তৈরি করছে। ওকে, দেখা যাক, লেটস সি। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। ওয়েট, তুলিয়া শাকিব খান, আমি সাধু ভাষায় কথা, মাই গড, দেখা যাক। বাহ, চাইলে পাইবে, যা করিতে চাইবে করিবে। 90s-এর কাপড় চোপড় পরা দেখতেছি, আর 90s-এর কার মানে মেবি মুভিটা ফ্ল্যাশব্যাকে মানে তৈরি করা কনসেপ্টের উপরে এই টাইপের কিছু একটা হবে। আমি কিন্তু বাংলাদেশে তেমন কোনো মুভি দেখি না, বিকজ কেমন জানি লাগে এদের সব, মানে শুরুতে দেখলে শেষে কী হবে বোঝা যায়, দেন একঘেয়েমি থাকে, মানে মেকিং কেমন জানি, দেন ভিজুয়াল ভালো না, দেন সিজিআই ইফেক্ট কোনো কিছু ভালো লাগে না, দ্যাটস ওয়াই আমি বাংলাদেশে তেমন মুভি দেখা হয় না। বাট কি দেখতেছি ভাই এটা, আর আমি শাকিব খানকে শুরুতে লাইক করতাম অনেকটা, যখন আরো ছোট ছিলাম, দেন মানে ওর যখন একটু ইয়াং ছিল, শাকিব খান, আমি মেগাস্টার আমাদের, ও যখন ইয়াং ছিল, দেন ও যখন ফিট ছিল, এখন একটু ভুড়ি টুড়ি হয়ে, তার মধ্যে এত 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 চারিদিকে এটা নিয়ে এত কাহিনী যে মানে শাকিব খানের পার্সোনাল লাইফ নিয়ে, দ্যাটস ওয়াই থাকে মানে একে আর তেমন, আমি আমাদের শাকিব খানকে তেমন ভালো লাগে না। বাট দেখি কি অবস্থা, কিন্তু লুকিং তো জাস্ট মনে হইতেছে যে মাই গড, ইয়া মানে আরের ব্যত্যয় ঘটিলে সাউন্ড, ও মাই গড, সাউন্ড ইফেক্ট কি মাইরি, বাপ রে বাপ, গুজবাম্প চলে আসছে লিটারালি আমার, দেখেন সাউন্ড কি, আর এর কি বললো, আর এর বাপরে সাউন্ড ইফেক্ট, ব্যত্যয় ঘটিলে আরে ব্যাস, এই মানেটা কি অ্যাকচুয়ালি আমি জানি না, সাধু ভাষা তো। আরের ব্যত্যয় ঘটিলে ও মাই গড, এই ওয়েট, এটা অ্যানিমালের কপি মনে হইতেছে, যে অ্যানিমালে যেমন ও হচ্ছে একটা গান নিয়ে ঠিক তেমন, দেন অ্যানিমালের মতো চুল বড় বড়, তার মধ্যে আবার হ্যাঁ এই মুভিতে নাকি নায়িকা দুইটা, নাবিলা, দেন হচ্ছে মিমি, মিমি তা যদি অ্যানিমালের নকল হয়ে থাকে, কারণ সেম টু সেম ওই রকমই লাগতেছে আর কি। তো অ্যানিম্যাল হলে শাকিব খান অ্যানিম্যাল, মিমি রাশ্মিকা মান্দানা, আর হচ্ছে নাবিলা হচ্ছে ভাবি 2। জানি না, আমি জাস্ট খালি আমার ওপিনিয়ন দিলাম, দেখা যাক কি হয়। তবে জাস্ট ওয়াও, শাকিব
মাই গড। ও আই আও ওস বাহ, কি বানাইছে এটা! চঞ্চল সমুদ্রী, ও মাই গড, অস্থির তো। খুব ভয় পাইছি রে। ও মাই গড, ও এম জি! আগে শাকিব খানের অভিনয় দেখলে আমার হাসি, আমি আমি অনেকেরই হাসি লাগতো, বাট লাস্ট কয়েকটা মুভিতে যেমন প্রিয়তমার শেষের দিকে ওর যা অভিনয়, যখন ইতিকা ওরে ছাইড়ে গেল, যখন ও বুঝতে পারলো, মানে মেকিংটা যদিও একটু নড়ভরা ছিল, বাট লাস্টের দিকে শাকিবের অভিনয়টা জোশ ছিল, ওয়াও। দেন এই যে রাজকুমারেও নাকি সবাই শাকিব খানের প্রশংসা করতেছে, অভিনয় নাকি জোস জোস। দেখা হয়নি যদিও, বাট কিছু কিছু ক্লিপ দেখছি যেগুলো লিক হয়েছিল হল থেকে, ওইসবে জোস লাগছিল দেখতে, অভিনয় আসলে অনেক সুন্দর ছিল। বাট এখানে লাস্টে দেখেন, লাস্টের সিনে দেখেন শাকিব খানের যে মানে চিল্লানি দেয়, ওয়াও, দ্যাটস ওয়াও, ও মাই গড। ভয় পাইছি রে। ও মাই গড, ওয়াও, আরে ফ্যান হয়ে গেছি নতুন করে আবার, রিলিজিং ইন থিয়েটার। আমি জাস্ট নতুন করে আবার শাকিব খানের ফ্যান হয়ে গেছি, রিয়েলি ম্যান, ওয়াও। বাংলাদেশের মুভি, মানে কে বলবে এটা বাংলাদেশের মুভি, জাস্ট মেকিং কি ভাই, ওয়াও। রায়হান রাফি স্যার এত সুন্দর মেকিং করছে, জাস্ট দেখার পালা যে ঈদে এটা কেমন মানে আর্নিং করে, জাস্ট কি বলবো, আমি কথা হারাই ফেলছি। বক্স অফিসে কেমন ইনকাম করে সেটাই দেখার পালা, জাস্ট ওয়াও, কাঁপাবে, বক্স অফিস কাঁপাবে। আর একবার দেখে নি, সময় আছে, আপনারা একবার দেখেন। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে, তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারবে না। আর এর ব্যত্যয় ঘটিলে Right. তুফান, খুব ভয় পাইছি রে। Oh my god. এটা বাংলাদেশের মুভি ভাই, বিশ্বাসই করতে পারছি না, জাস্ট ওয়াও। মেকিং, সিনেমাটোগ্রাফি, সিজিআই, ইফেক্ট, ভিএফএক্স, জাস্ট ওয়াও। আর কি বলবো, ফাটাফাটি, বক্স অফিস কাঁপাবে, আমার কাঁপাবে, নিশ্চিত কাঁপাবে। আর আমি কি বলবো, নতুন করে শাকিব খানের ফ্যান হয়ে গেছি, লুকিং কি ওয়াও, মনে হইতেছে না এই বাংলাদেশের স্টার, জাস্ট ওয়াও। সো আমার যদি এই টিজারে কেউ রেটিং দিতে বলে, তাহলে 5-এ 5ই দেওয়া যায়, কজ এই পর্যন্ত বাংলাদেশের কোনো মুভি ট্রেলার আমি এইরকম দেখিনি,
বা টিজার এইরকম দেখি না। সো আমার পক্ষ থেকে 5/5। আপনারা দেখে বলুন কেমন লাগলো। অ্যান্ড হ্যাঁ, আমার ফেসবুক পেজ, দেন ইউটিউব চ্যানেল সবাই আবার নতুন করে সাবস্ক্রাইব করুন আর পেজটা ফলো দিন, আমার পাশে থাকুন আর ভিডিওগুলো বেশি বেশি দেখুন। যেমন এখন দেখতেছেন এর থেকেও বেশি দেন, আমার মাত্র কয়েকদিনে 2.5 মিলিয়ন রিচ হয়ে গেছে, ভাবেন 2.5 মিলিয়ন প্লাস কয়েকদিন, আবার নতুন করে ভাইরাল হওয়ার কারণে। তো সবাই আমার ভিডিওগুলো দেখবেন। সবাইকে সুস্থতা কামনা করে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ, বাই বাই।